আপনি একটা আম ভারতীয় নাগরিক, দূর দেশে আছেন কারণ আপনার টাকার দরকার, আপনার পরিবারের টাকার দরকার, এবং তার জন্য আপনি পরিবার ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে অনেক দূর দেশে গেছেন কিছু স্বপ্ন পূরণ করতে। আপনি যখন গেছেন তখন সেই দেশটা একটা ইউটোপিয়ার মতো ছিল। ম্যাগাজিন, স্ট্রেট আউট অফ ম্যাগাজিন, একটা শহর দুবাই, সোনার রাজধানীর স্বপ্ন। কিন্তু তারপরে যখন ইউএস ইরান কনফ্লিক্ট শুরু হয়, তখন কিন্তু আস্তে আস্তে ইউএইও এর মধ্যে জড়িয়ে পড়ে, এবং কাল বিকেলে 6:30 নাগাদ ইউএইর বাসিন্দাদের কাছে একটা অ্যালার্ট আসে, যাতে কিন্তু তাদের বলা হয় যে একটা মিসাইল ইনকামিং ইউএইতে এবং তাদের শেল্টার নিতে। এটাই হচ্ছে এই লক্ষ লক্ষ ভারতীয় লাইফ যারা ইউএইতে দুবাই বা আবুধাবির মতো শহরে আছে। এই যে মিসাইলের জন্য যে অ্যালার্টটি পাঠানো হয়, সেটা কিন্তু আবুধাবি আর দুবাই সঙ্গে গোটা ইউএইতে পাঠানো হয়, এবং আতঙ্কে দিন কাটাচ্ছে যারা ওখানে সাধারণ জনগণ এবং যারা আমাদের ভারতীয় নাগরিক যারা ওই দেশে গিয়ে আছে। কেন এমনটা হচ্ছে? যেটা জানা যাচ্ছে যে ইউএই যেটা বলছে যে ইরান 2টো ব্যালিস্টিক মিসাইল তাদের দিকে ফায়ার করেছে। এখন ব্যালিস্টিক মিসাইল কি, ছোট করে বলে দিই। সেটা হচ্ছে যে ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইলের ছোট্ট ডিফারেন্স আমি অনেক ভিডিওতে বলেছি, আরেকবার বলে দিচ্ছি যে ব্যালিস্টিক মিসাইল একটা ট্র্যাজেক্টরি ধরে সেটা কিন্তু একটা সেট পাথে ট্রাভেল করে, সেটাকে ফায়ার করে দেওয়ার পরে, এবং সেটা কিন্তু জেনারেলি প্রথমে হাওয়ায় ওঠার পরে স্পেসে যায় এবং স্পেস থেকে তারপর আবার রিএন্টার করে পৃথিবীর অ্যাটমসফিয়ারে, এবং একটা ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ধরে সে কিন্তু হিট করে তার টার্গেটে। এবং এই প্রসেসটা একটু লম্বা, মানে ক্রুজ মিসাইলে এত রিয়াকশন টাইম পাওয়া যায় না। এই যেহেতু স্পেসে গিয়ে তারপর একটা ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ধরে সে টার্গেটের দিকে এগোয়, তার জন্য একটু টাইম পাওয়া যায়, যেটা কিন্তু ক্রুজ মিসাইলে পাওয়া যায় না। তো 2টো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে এমনটা কিন্তু ইউএই জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ফায়ার করা হয়েছে। এবং যেটা জানা যায় যে দুটোই কিন্তু সমুদ্রে পড়ে যায়, একটা ইউএইর ইন্টারন্যাশনাল ওয়াটারের বাইরে এবং একটা ইউএই ইন্টারন্যাশনাল ওয়াটারের ভেতরে। এবং ইউএই শেষমেশ যেটা কনক্লুড করেছে যে এটা কিন্তু ম্যারিটাইম যে রাস্তা, মানে সমুদ্রে যেই সব যানবাহন চলছে সেই যানবাহনের ওপর একটা অ্যাটাক হিসেবে কিন্তু ইরান এই 2টো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছিল। ইরান কি বলছে? ইরান ডিনাই করেছে এরকম কোনো কথা, যে না, আমরা কোনো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করিনি, এইগুলো আমাদের উপরে একবারই মিথ্যা কথা বলা হচ্ছে। এবারে এটা কিছুটা ক্রেডিবিলিটি এই জন্য পায় কারণ ইউএই আসলে তো আমেরিকান অ্যালাই। ইউএইর সাথে কিন্তু আমেরিকার যে বন্ডিং সেটা খুব ক্লোজ, যার জন্য ইরান এইরকম একটা ক্লেম করতেই পারে, বিশেষ করে আমেরিকার মসনদে যখন ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল বসে আছে। এবং এটা প্রথম পৃথিবীর ওয়ার যেখানে রিপোর্ট করা এত কনফিউজিং, যে প্রত্যেক দিন ডোনাল্ড ট্রাম্প হেডলাইনের জন্য একটা কিছু বলতে থাকে, প্রত্যেক দিন এটা সিচুয়েশন সেই টিভি সিরিয়ালের মতো একটা ফালতু লুপে ঘুরতে থাকে, এবং এ আজ এটা করে বলে আমি করিনি, ও কাল ওটা বলে আমি করিনি, তারপর দুদিন বাদে এসে বলে যে হ্যাঁ আমরা এটা করেছি। এইরকম একটা হচপচ যুদ্ধ আমি পৃথিবীতে জীবনে প্রথম দেখিনি, যেটাতে দেশের পর দেশ জড়িয়ে পড়ছে এবং সিরিয়াসলি ভাবে জড়িয়ে পড়ছে। মানে ইটস আ ফান শো ফর দ্য ম্যাড ম্যান, বাট পৃথিবীতে যে কি চলছে ওই রিজিয়নে আমার ভাবলেও মানে ভয় লাগে। এরকম একটা উন্নত দেশে যেখানে হাজার হাজার ভারতীয় নিজের স্বপ্ন পূরণ করতে গেছে, তারা নিজেদের নাইটমেয়ার পূরণ করে বাড়ি ফিরবে। উল্টো দিকে ইরান আর আমেরিকার মধ্যে যে 60 দিনের পিরিয়ডটা ঠিক হয়েছিল, যে 7 দিনের মধ্যে একটা ডিল নেগোশিয়েট হওয়ার কথা ছিল, সেই 60 দিনের পিরিয়ড কিন্তু ওভার হয়ে গেছে। এর মধ্যে কোনো ডিল হয়নি। যেমনটা আমি জিও কাকাতে গলা ফাটিয়ে বলতাম যে পাকিস্তান ফালতু মুরগি বানাচ্ছে পৃথিবীকে। পৃথিবীর এইসব নরওয়ের মতো দেশ পাকিস্তানকে আবার প্রেস ফেসও করেই নিয়ে যে বাহ 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 বাহ, তুমি কি অসাধারণ শান্তি চুক্তি করেছো। সেই শান্তি চুক্তি তো না টিকেছে, না তার টেকার কথা। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প লেটেস্ট যেটা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তো কালকে সকালে আবার মুড পাল্টে যেতে পারে, আমি জানি না, বাট লেটেস্ট যেটা জানিয়েছে যে ইরানের সাথে তার কথা বলার কোনো ইচ্ছা নেই। এদিকে 60 ডে উইন্ডো ওভার, এদিকে কোনো ডিল নেই। তো এই যুদ্ধ কবে থামবে জানে না, তার মধ্যেই পাগল প্রেসিডেন্ট বলে বেড়াচ্ছে যে হরমুজ ইউএস নিয়ে নেবে। এও এক অলীক স্বপ্ন, এ কোনোদিন হতে পারবে না। তার মধ্যে ইরানেরও পিছিয়ে আসার কোনো রকম লক্ষ্য নেই, ইরানও লড়ে যাবো শেষ দম অবধি। এবং আমেরিকা এখন একটা জাস্ট টাইম নিচ্ছে এইটাকে ইভ্যালুয়েট করার জন্য, যে যেরকম স্কেলে একটা যুদ্ধ চলছে চলুক, বাট আলটিমেটলি ল্যান্ড ট্রুপ মানে ল্যান্ড ইনভেশন হবে কি হবে না, এটাই যুদ্ধের পরবর্তী ধাপ। এই ধাপটা জানি না, মানে এখন যেহেতু নভেম্বরে মিড টার্ম ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের, তাই হয়তো তিনি ওয়েট করছেন, নাকি মিড টার্মের আগেই চমক হিসেবে আমেরিকান ট্রুপ পাঠিয়ে দেবেন ইরানে। এই ইরান আমেরিকা যুদ্ধে সিরিয়ালটার নেক্সট এপিসোডে কি হবে
এ প্রেডিক্ট করা মানে ভারতের জ্যোতিষীরাও ফেল করে যাচ্ছে, যারা সব বলে দিতে পারে তারাও ফেল করে যাবে। ডোনাল্ড ট্রাম্পকে আন্দাজ করা মুশকিল, এবং এই পুরো জিনিসটার মানে হচ্ছে আনসার্টেনটি, এবং আনসার্টেনটি ইজ নট গুড ফর বিজনেস, নট গুড ফর অপটিমিজম, নট গুড ফর লাইফ। এই আনসার্টেনটি কিন্তু সারা পৃথিবীকে গ্রাস করছে, এবং এই যুদ্ধ যতদিন চলতে থাকবে, এনার্জি ক্রাইসিস এর একটা প্রভাব দেখা যাবে স্টক মার্কেটে, যেটা অলরেডি দেখা যাচ্ছে। একটা ভোলাটাইল স্টক মার্কেট, বাজারে রিটার্ন এরকম ভোলাটাইল হয়ে যাবে, ইনভেস্টমেন্ট কম হবে। এমন এক পৃথিবীতে যেখানে এতগুলো দেশ একসাথে যুদ্ধ করছে এবং দিনে দিনে তাতে নতুন লোকজন অ্যাড হচ্ছে, সেরকম একটা পৃথিবী ব্যবসা করার জন্য যে খুব স্টেবল না, সেটা আর কাকেই বলে দিতে হয়। এই যে থ্রেটগুলো, এইগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে দিনে দিনে এই স্টেকগুলো বেড়েই চলেছে, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প, সেটা বাচ্চা ছেলে আমি খেলছি খেলছি টাইপের একটা যুদ্ধ করেই যাচ্ছেন, কিন্তু এর যে রিয়েল কস্ট, সেটা কিন্তু এই যুদ্ধের পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধকালীনও তো হচ্ছে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও সারা পৃথিবীকে চোকাতে হবে আমেরিকার এই যুদ্ধ ইন্ডাস্ট্রিয়াল, নিজের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে খুশি করার জন্য এই যে যুদ্ধ খেলা, যাতে কেবল আমেরিকার লাভ, এটার মূল্য কিন্তু সারা পৃথিবীকে চোকাতে হবে। ইউএস ইরান যুদ্ধ এবং ইউএই জড়িয়ে পড়ে, এবং এই পুরো সিরিয়ালটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমার সাথে কমেন্টে শেয়ার করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার কাল হাজির হব জিও পলিটিক্সের নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।